আজকে আমি রান্না করব হাঁসের ডিম, তাই কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি ডিম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলু। হাঁসের ডিম সিদ্ধ করতে তো সময় লাগে, তাই আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু। আমার ডিমগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আর ডিমগুলোকে তুলে আমি ছাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, ডিমগুলো তুলে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর আলুগুলোও তুলে নিয়েছি। আর দেখো ডিমগুলো আমি ছাড়িয়ে চারিদিকে এরকমভাবে কেটে নিয়েছি, যাতে ডিমটা না ফাটে আর এর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডিম আলুতে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে ডিম দিয়ে ডিমগুলো ভেজে নেব। আমার ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এতে বন্ধুরা, ডিমের সাথে আমি আলুগুলো ভেজে নিয়েছি। কড়াই দিলাম আর একটু তেল, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এবার মশলা। এর মধ্যে হচ্ছে আদা, জিরে, রসুন আর শুকনো লঙ্কা, আর সামান্য পরিমাণে দিয়েছি একটু পোস্ত। সব কিছু ভালো করে একসাথে কষিয়ে নেবো। এবার দিচ্ছি টমেটো, এবার দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ জল, এবার দিচ্ছি এর মধ্যে লবণ, এবার দিচ্ছি হলুদ, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ডিম আলু একসাথে সব দিয়ে দেবো। আমি এর মধ্যে দেবো 1 চামচ মিট মশলা, আবার আমি ভালো করে কষিয়ে নেব। এখন কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি জল। ঝোলটা আমি আরেকটুখানি টানিয়ে নেব। তো এটা আমার হয়ে গিয়েছে, এবার আমি এটার মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা বন্ধুরা, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আজকে রান্নাটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।